ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 12 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস বা ন্যাশনাল সেফ মাদারহুড ডে 2024 পালিত হলো? এটা 11 এপ্রিল পালন করা হলো। জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস প্রতি বছর 11 এপ্রিল পালন করা হয়। মাতৃ স্বাস্থ্য এবং সুস্থতার গুরুত্ব তুলে ধরার জন্য এটি একটি উপলক্ষ। এই দিনটি মায়েদের যত্ন এবং সহায়তাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে। গর্ভাবস্থা এবং প্রসবের মাধ্যমে একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর যাত্রা নিশ্চিত করার জন্য এটা পালন করা হয়। মাতৃত্বের জন্য একটি উৎসর্গকৃত দিবসের ধারণাটি 1980 দশকে প্রথম উদ্বুদ্ধ হয়েছিল, আর 2003 সালে আনুষ্ঠানিকভাবে 11 এপ্রিলকে ভারত সরকার জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং এই দিন কস্তুরবা গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর স্ত্রীর জন্মবার্ষিকীর সাথে দিনটি মিলে যায়। তো এই বছরের থিম হচ্ছে ইকুইটি ইন ম্যাটারনাল হেলথ কেয়ার, লিভিং নো মাদার বিহাইন্ড। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কবে জাতীয় পোষা দিবস বা ন্যাশনাল পেট ডে 2024 পালিত হলো? এটাও 11 এপ্রিল পালন করা হলো। জাতীয় পোষা দিবস 2006 সালে কলিন পেইজ দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। একজন পশু কল্যাণের আইনজীবী তিনি পোষা প্রাণীদের আমাদের জীবনে নিয়ে আসা অপরিসীম আনন্দ উদযাপন করার জন্য এটি করেছিলেন। দত্তক নেওয়ার অপেক্ষায় আশ্রয় কেন্দ্রে প্রাণীদের দুর্দশার বিষয়ে সচেতনতা তিনি তুলে ধরেন। জাতীয় পশু দিবসের উদ্দেশ্য হলো লোকেদের আশ্রয়কেন্দ্র এবং উদ্ধার থেকে পোষা প্রাণী দত্তক নিতে উৎসাহিত করা। তো এবছরের থিম হচ্ছে ডোন্ট শপ অ্যাডপ্ট, মানে তুমি কেনাকাটা না করে তাদেরকে দত্তক নাও, এটাই হচ্ছে থিম। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কোন হাসপাতাল সেরা বৈজ্ঞানিক পোস্টার পুরস্কার 2024 জিতেছে? এটা হচ্ছে ডক্টর আগরওয়ালের চক্ষু হাসপাতালের গবেষণা দল। আমেরিকান সোসাইটি ফর দ্য ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জারি 2024 সালে বার্ষিক সভায় ডক্টর আগরওয়ালের চক্ষু হাসপাতালের গবেষণা দলকে মর্যাদাপূর্ণ সেরা বৈজ্ঞানিক পোস্টার অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে। পুরস্কারপ্রাপ্ত অধ্যয়নটি ক্রস লিঙ্কিং সার্জারি পরে স্থিতিশীল কেরাটোকোনাস রোগীদের সেরা সংশোধিত দৃষ্টি উন্নত করতে রিভাইটাল ভিশন দৃষ্টি প্রশিক্ষণ সফটওয়্যারের কার্যকারিতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। তো সেই পুরস্কারটা তারা পেয়েছে। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি আইসিআইসিআই ল্যাম্বার্ট বিমা বন্টন প্রসারিত করতে কার সাথে অংশীদারি করেছে? এটা হচ্ছে পলিসি বাজার। ভারত জুড়ে বিমা বিতরণ বাড়ানোর লক্ষ্যে একটি কৌশলগত পদক্ষেপে আইসিআইসিআই ল্যাম্বার্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি বাজারের সাথে একটি অংশীদারিত্ব তৈরি করেছে। এই সহযোগিতার লক্ষ্য হল পলিসি বাজারের ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে আনুমানিক 10 মিলিয়ন গ্রাহকদের কাছে বিস্তৃত বিমা পণ্য সরবরাহ করা। আইসিআইসিআই ল্যাম্বার্ট এবং পলিসি বাজারের মধ্যে সহযোগিতায় মোটর বিমা, স্বাস্থ্য বিমা, ভ্রমণ বিমা, হোম বিমা এবং ব্যবসা বিমা সহ বিভিন্ন পণ্যকে অন্তর্ভুক্ত করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে এই পণ্যগুলি পলিসি বাজারের প্ল্যাটফর্ম যেমন policybazaar.com, পিবি ফর বিজনেস, পিবি পার্টনারের মাধ্যমে খুচরো গ্রাহক, কর্পোরেট এবং চ্যানেল অংশীদারদের কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলবে। আইসিআইসিআই ল্যাম্বার্ট, এটার সম্বন্ধে একটু বলি। এটা আইসিআইসিআই ব্যাংক দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর মুম্বাই, 2001 প্রতিষ্ঠা হয়। আর সিএমডি হচ্ছে সঞ্জীব মন্ত্রী। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন ব্যাংক লাক্ষাদ্বীপে শাখা খোলার জন্য প্রথম বেসরকারি ব্যাংক হয়ে উঠেছে? এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। বেসরকারি ঋণদাতা এইচডিএফসি ব্যাংক লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে একটি শাখা খুলেছে। এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে উপস্থিত থাকা একমাত্র বেসরকারি খাতের ব্যাংক বলা যেতে পারে। ব্যক্তিগত ব্যাংকিং এবং ডিজিটাল ব্যাংকিং সমাধানগুলির ওপর ফোকাস সহ বিস্তৃত পরিসরের পরিষেবাগুলি অফার করার মাধ্যমে শাখাটির লক্ষ্য লক্ষদ্বীপে ব্যাংকিং পরিকাঠামো উন্নত করা। শাখাটি এই অঞ্চলের ব্যক্তি, পরিবার এবং ব্যবসার আর্থিক চাহিদা মেটাতে খুচরো বিক্রেতাদের জন্য কিউআর ভিত্তিক লেনদেন সহ কাস্টমাইজ ডিজিটাল সমাধান প্রদান করবে। এইচডিএফসি ব্যাংক সম্বন্ধে বলি, বর্তমানে সিই হচ্ছে শশীধর জগদীশান এবং প্রতিষ্ঠা হয়েছিল 1994, সদর দপ্তর মুম্বাই। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি বিশ্ব হোমিওপ্যাথি দিবসে কোথায় ভারতের রাষ্ট্রপতি হোমিওপ্যাথি সিম্পোজিয়ামের উদ্বোধন করলেন? এটা হচ্ছে নয়াদিল্লি। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বিশ্ব হোমিওপ্যাথি দিবস, এটা মানে 10 এপ্রিল এ মাসেই ছিল। তো নয়াদিল্লিতে রাজধানী সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি দ্বারা আয়োজিত 2 দিনের হোমিওপ্যাথি সিম্পোজিয়ামের উদ্বোধন করেছে। নয়াদিল্লি রাজধানী হচ্ছে, এটা মানে দিল্লির রাজধানী।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন হচ্ছে 7 নাম্বার। সম্প্রতি কোন দেশ রাশিয়ার ক্রুডের বৃহত্তম আমদানিকারক হয়েছে? এটা হচ্ছে চীন। চীন সমুদ্রপথের মাধ্যমে রাশিয়ান অপরিশোধিত তেলের প্রাথমিক আমদানিকারক হিসেবে ভারতকে ছাড়িয়ে গেছে। চীন মার্চ মাসে ভারতকে 1.36 মিলিয়ন ব্যারেলের তুলনায় 1.82 মিলিয়ন ব্যারেল আমদানি করছে। নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান দামের কারণে আমদানিতে ভারতের ধীর গতির এই পরিবর্তন হয়েছে। এর আগে ভারত ছিল বৃহত্তম, তার বদলে চীন হয়েছে। চীন হচ্ছে পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। রাজধানী বেইজিং। প্রধানমন্ত্রী লি কিয়াং, রাষ্ট্রপতি শি জিনপিং, অফিসিয়ালি ভাষা ম্যান্ডারিন। আর রাশিয়ার কথা হচ্ছে, রাশিয়া সম্বন্ধে বলি, রাশিয়া ইউরোপ এশিয়া মহাদেশের অন্তর্গত। রাজধানী হচ্ছে মস্কো। মুদ্রা হচ্ছে রাশিয়ান রুবেল, অফিসিয়ালি ভাষা রাশিয়ান। প্রধানমন্ত্রী হচ্ছে মিখাইল মিস্টুস্টিন। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন দুটি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা বাড়াতে, মানে এআই এর নিরাপত্তা বাড়াতে জোট গঠন করেছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আসন্ন উন্নত এআই পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার আশেপাশের নিরাপত্তা জোরদার করতে বাহিনীতে যোগ দিয়েছে। এই সহযোগিতা একটি সমঝোতা স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্লেসলে পার্কে অনুষ্ঠিত এআই সেফটি সামিটের সময় করা প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে উন্নত এআই মডেল টেস্টিং পদ্ধতিগুলিকে সম্মিলিতভাবে বিকাশ লক্ষ্য করা। বাণিজ্য সচিব জিনা রাইমান্ডো এবং ব্রিটিশ প্রযুক্তি সচিব মিশেল ডোনেলান ওয়াশিংটনে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং জাতীয় নিরাপত্তা এবং সামাজিক কল্যাণের এই এআই ঝুঁকি মোকাবিলার তাৎপর্য তুলে ধরেছে। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত। রাজধানী ওয়াশিংটন ডিসি। আর ব্রিটেন হচ্ছে রাজধানী লন্ডন। রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী ঋষি সুনক। পরের প্রশ্ন 9 নম্বর। সম্প্রতি কোন রাজ্য উদ্ভাবনী নির্বাচনী উদ্যোগের জন্য বুথ রাপ্তা ওয়েবসাইট চালু করেছে? এটা হচ্ছে পাঞ্জাব। ভোটারদের সম্পৃক্ততা এবং নির্বাচন সম্পর্কিত তথ্যে অ্যাক্সেসযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে একটি উদ্বোধনী পদক্ষেপে পাঞ্জাবের মালেরকোটলা জেলা বুথ রাপ্তা ওয়েবসাইট চালু করেছে। জেলা নির্বাচন অফিসার এবং জেলা প্রশাসক ডক্টর পল্লবীর নেতৃত্বে এই প্ল্যাটফর্মটি boothRapta.com এর মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। ভোটার এবং ভোটদান কর্মীদের এই জন্য এই ব্যাপকভাবে একটি ব্যাপক রিসোর্স হাব হিসেবে এটা কাজ করবে। এই উদ্যোগটি ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হৃদেশ কুমার এবং পাঞ্জাবের মুখ্য নির্বাচনী কর্মকর্তা সিভিন সি সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের প্রশংসাও অর্জন করেছে। পাঞ্জাব রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যপাল শ্রী বনোয়ারিলাল পুরোহিত। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন প্রাক্তন হকি খেলোয়াড় ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে হরেন্দ্র সিং। প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত হরেন্দ্র সিংকে হকি ইন্ডিয়া সিনিয়র জাতীয় মহিলা হকি কোচের দলের কোচ হিসেবে নির্বাচিত করেছে। তিনি প্রাক্তন ডাচ হকি খেলোয়াড় জনকে সফম্যানের স্থলাভিষিক্ত হয়েছে, যিনি ভারতীয় দল প্যারিস অলিম্পিক 2024-এর যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর গত মাসে জাতীয় দলের কোচ থেকে তিনি পদত্যাগ করেছিলেন। হরেন্দ্র সিং তিনি 1995 সালে ফরাসি ক্লাব এইচসি লিওনের জুনিয়র দলের সাথে তার কোচিং ক্যারিয়ার শুরু করেছিল। 2014 সালে ভারতীয় পুরুষদের জুনিয়র দলের প্রধান কোচ ছিলেন এবং 2016 সালে পুরুষদের জুনিয়রদের বিশ্বকাপ জয়ের জন্য সফলভাবে তাদের কোচিং করেছিল। এছাড়া 2017 সালে সিনিয়র জাতীয় মহিলা দলের কোচ হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল। তার নির্দেশে 2017 সালে এশিয়া কাপে স্বর্ণপদক জিতেছিল। এছাড়াও হরেন্দ্র সিংকে পরবর্তী 2018 সালে সিনিয়র পুরুষদের জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু তার পারফরমেন্স খারাপ হওয়ার জন্য 2019-এ তাকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরুষদের হকি দলের প্রধান কোচ হয়েছিলেন তিনি এবং 2028 সাল পর্যন্ত তিনি এই পদে থাকবেন। জাতীয় মহিলা হকি দল এটা হচ্ছে বর্তমানে ক্যাপ্টেন সাবিতা পুনিয়া এবং সহকারী কোচ সৌন্দর্য ইন্ডিয়ালা। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।